আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে নিয়ে আসছি তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার রয়েছো, ন্যাশনাল ইউনিভার্সিটির যারা পরীক্ষার্থী রয়েছে, আজকে মূলত তাদের নিয়ে আলোচনা করব, তাদের সাজেশন দেবো যে কত গুরুত্বপূর্ণ একটি সাজেশন তোমরা তা বুঝতে পারবে আলোচনার মাধ্যমে। খুব অল্প পড়াশোনা করে খুব ভালো একটি রেজাল্ট করা সম্ভব। কিভাবে করবে তা আমি আজকে দেখিয়ে দেব খুব সহজভাবে। আজকে যে বিষয়ে কথা বলবো, যাদের বিষয়ে কথা বলবো, তা হচ্ছে তোমরা যারা কেমিস্ট্রি ডিপার্টমেন্টে রয়েছে অর্থাৎ রসায়ন বিজ্ঞানের যারা রয়েছে, অনার্স করতেছো এবং অনার্স সেকেন্ড ইয়ার রয়েছে, আজকে মূলত তাদের জন্য পরীক্ষার্থী রয়েছে, আজকে মূলত সাজেশনটি তাদের জন্য। আসলে আমরা সাজেশন নিয়ে আলোচনা করি। আজকে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব, তাদের ফিজিক্যাল কেমিস্ট্রি 2 ভৌত রসায়ন 2। আমরা একবার একটু দেখে নিই, তারপর আমরা মানবন্টন সম্পর্কে জানবো। বিএসসি অনার্স সেকেন্ড ইয়ার তোমরা যারা রয়েছো, এই সাজেশনটি মূলত তাদের জন্য, এবং ডিপার্টমেন্ট হচ্ছে কেমিস্ট্রি, তোমরা কেমিস্ট্রি ডিপার্টমেন্টে যারা রয়েছো এই সাজেশনটি শুধু তাদের জন্য। এবং তোমাদের সাবজেক্ট হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি 2 অর্থাৎ ভৌত রসায়ন 2। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই সাবজেক্টটায় খুব বেশি পরিমাণে ছাত্রছাত্রীরা ফেল করে বা খারাপ রেজাল্ট করে। তোমরা যাতে খারাপ রেজাল্ট না করো, খুব ভালো রেজাল্ট করতে পারো, কিভাবে করবা তা আমি এই আজকের আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেব খুব সহজে। দেখো, এবং সাবজেক্ট কোড হচ্ছে তোমাদের 222801, এবং তোমাদের সময় থাকবে 4 ঘন্টা এবং মার্কস থাকবে 80। এই 80 মার্কের একটা কোশ্চেন তোমাদেরকে অবশ্যই 4 ঘন্টার সময়ের মধ্যে খুব ভালোভাবে লিখে আসতে হবে। যে তোমরা লিখতে পারবে না, পড়াশোনা করো নাই, এখন তোমাদের সময় আছে, অল্প পড়াশোনা করে এই 80 মার্কের কোশ্চেনটাই কমন ফেলানো সম্ভব এবং লিখে আসাও সম্ভব যদি তোমরা প্যাটার্ন অনুসারে গঠনমূলকভাবে পড়াশোনা করে যেতে পারো। এখন আসো, তোমরা 3 ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে, সেই বিষয়ে আলোচনা করব। তোমরা টপার অনেকে আসো, অনেক বেশি পড়াশোনা করছো, অর্থাৎ টপার, যারা টপার হতে চাও 80 মার্কের কোশ্চেনটা কমন ফেলতে হবে। যারা 10 এ টুনে কোনো রকম মানে ফার্স্ট ক্লাসটা পেতে পারলেই হইলো, অথবা অন্য দল আছে যারা শুধুমাত্র পাস করতে পারলেই হলো, তাদের এই তিনও বিষয় নিয়ে আলোচনা করবো যে কিভাবে তোমরা এই 80 মার্ক কমন ফেলবা, কিভাবে তোমরা ফার্স্ট ক্লাসটা পেতে পারো, কিভাবে তোমরা অন্তপক্ষে পাস করতে পারো, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আসো, তোমাদের পাস মার্কস অর্থাৎ পাস করতে হলে অবশ্যই এই 80-র মধ্যে 32 মার্কস লাগবে যদি পাস করতে হয়। এবং যদি ফার্স্ট ক্লাস পেতে হয় ন্যূনতম, যদি ফার্স্ট ক্লাস পেতে হয় ন্যূনতম তোমাদের 60 মার্কস পেতে হবে। এর ঊর্ধ্বে যা আছে তাই তোমাদের ফার্স্ট ক্লাস হিসেবে গণ্য হবে। এখন আর তোমাদের উপরে এরপরে হচ্ছে তোমরা যারা টপার হতে চাও, ফুল মার্কস যারা কমন ফেলতে চাও, ফুল মার্কস কমন ফেলতে যারা চাও, মানে এই 80 মার্কের একটা কোশ্চেন থাকবে, এই 80 মার্কে তোমাদের কমন ফেলতে হবে। মিনিমাম এই 80-এর মধ্যে তোমরা লিখে আসবা, তার মধ্যে মিনিমাম 70 পাবা, এবং তোমাদের যে ইনকোর্স 20 রয়েছে সেখান থেকে মিনিমাম 10 বা 15 এরকম পাবা। এইটা মিলে তোমাদের লেটার মার্কস উঠে যাবে। সেই চিন্তা ভাবনা যারা রয়েছে তাদের বিষয়ে আমি আলোচনা করব যে কত সহজে কিভাবে পড়াশোনা করতে হবে। তোমাদের মেধাক্রম অনুসারে তোমরা যে যেভাবে প্রিপারেশন নিয়েছো সেইভাবে ক্রমান্বয়ে পড়াশোনা করে যাবা, এর বেশি পড়ার চেষ্টা করবা না, তাহলে তোমাদের কিন্তু খারাপ রেজাল্ট আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আসো, এখানে আমি তোমাদের এই যে ভৌত রসায়ন 2 এই সাবজেক্টটায় মোট 3টি অধ্যায় রয়েছে, যা থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে কম বেশি করে কোশ্চেন করে, কিন্তু সবচেয়ে বেশি যে অধ্যায়গুলোতে কোশ্চেন করে সেই বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, আমি প্রথমে রেখেছি প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা মাস্ট পড়তে হবে, কোনো বিকল্প নাই। এরপর রেখেছি আমি দ্বিতীয় অধ্যায় তড়িৎ রসায়ন মাস্ট। আমার প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের মনোযোগ সহকারে শুনতে হবে। এই দুইটা অধ্যায় তারাই পড়বে যারা এই লেটার মার্কস অর্থাৎ 80 মার্কস কমন ফেলতে যায়, কারণ এই দুইটা অধ্যায় সমন্বয় করে কিন্তু কোশ্চেন করে, অর্থাৎ একটা অধ্যায় থেকে ফুল কোশ্চেন করে এরকম খুব কম হয় এই ভৌত রসায়ন বিজ্ঞানের ক্ষেত্রে। ঠিক আছে, সেই জন্য তোমরা এই দুইটা অধ্যায় খুব ভালোভাবে পড়ে যাবা, যারা এই লেটার মার্কস অর্থাৎ 80 মার্কসই কমন ফেলতে চাও তারা, তাদের এই দুইটা অধ্যায় পড়তে হবে। এখন আসো যে না স্যার, এবং ফার্স্ট ক্লাসের জন্য তোমাদের দুটোটাই পড়তে হবে, তারপরও আমি তোমাদের পাস মার্কসটা দেখাই দেবো। মিনিমাম তোমরা সেখান থেকে একটা অধ্যায় পড়লে তোমরা 50 মার্কসের উপরে কমন ফেলতে পারবা। সেটা হচ্ছে কোন অধ্যায়, তুমি দেখো, যারা শুধু পাস করতে চাও এবং
মোটামুটি ভালো রেজাল্ট করতে চাও, তারা এই যে দ্বিতীয় অধ্যায়টা রয়েছে, এই দ্বিতীয় অধ্যায়টা খুব ভালোভাবে পড়বা, অর্থাৎ তড়িৎ রসায়ন মাস্ট। এই অধ্যায়টা যদি তোমরা খুব ভালোভাবে অ্যানালাইসিস করে পড়াশোনা করে যেতে পারো, হলে আমি 100% শিওর দিয়ে বলতে পারি তোমাদের রেজাল্ট অবধারিত, খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে, এতটুকু গ্যারান্টি। আমি আগে পরে অনার্সে যতগুলো সাজেশন দিই 100% কমন পড়ছে, সেজন্য এইটাও আমি আশাবাদী না, 100% শিওর যে এটাও কমন পড়বে। সেজন্য আমি বলবো তোমরা অবশ্যই সাজেশনটা মূল্যায়ন করবে। এবং তোমরা যারা ফেসবুকের সাথে যুক্ত আছো, তারা আমার ফেসবুক পেজে অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবে, লাইক দিয়ে রাখবে, এবং তোমাদের জানার কিছু থাকলে সেখানে তোমরা কমেন্টের মাধ্যমে জানার চেষ্টা করতে পারো, আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমার পেজটির নাম হচ্ছে ইমদাদুল কোচিং। এই পেজটিতে তোমরা ঢুকবে, তোমাদের ক্রমান্বয়ে আরো যে সাজেশনগুলো আছে সেগুলো আমি কিন্তু অবশ্যই ক্রমান্বয়ে দিব। তোমাদের যদি সাজেশনগুলো আরো বেশি প্রয়োজন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি মনে করবো তোমাদের সাজেশনগুলো খুব গুরুত্বপূর্ণ, তোমাদের দরকার প্রয়োজন, তাহলে আমি সেইভাবে সাজেশন তৈরি করে তোমাদেরকে অবশ্যই অবশ্যই দেব। খোদা হাফেজ, ভালো থাকো।